ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব ইংলিশ লিটারেচারের ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়ে। তো আমাদের ডিউরেশনটা জেনে রাখা উচিত। আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ডের ডিউরেশন হচ্ছে 1832 থেকে 1901 পর্যন্ত। তবে সর্বপ্রথম একটা জিনিস অবশ্যই জানা উচিত, ভিক্টোরিয়ান পিরিয়ডের বিখ্যাত যে কবি এবং উপন্যাসিক ছিলেন তাদের সম্পর্কে আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। এখান থেকে অনেকবারই পরীক্ষায় কোশ্চেন আসছে, নিচের কোন কবি ভিক্টোরিয়ান পিরিয়ডের ছিলেন এবং নিচের কোন কবি রোমান্টিক পিরিয়ডের ছিলেন, এরকম কোশ্চেন সিলেক্ট করা হয়। সেক্ষেত্রে আমাদের বিখ্যাত যে কবি এবং ঔপন্যাসিক আছে তাদের সম্পর্কে অবশ্যই আমাদের জেনে রাখা উচিত। তো আমাদের এই ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি এবং উপন্যাসীদের মনে রাখার জন্য একটা সহজ টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিকটা অবশ্যই আমি লিখে দিয়েছি। এখানে আমাদের একটা ছন্দ আকৃতি মনে রাখতে হবে। আসুন আমরা টেকনিকটা দেখে নিই। এমিলি দেখছেন স্যামুয়েলের মাথায় জর্জের অস্কার পাওয়ার জন্য কিছু না কিছু বড় টেনশন উঠছে। তো এই ক্ষেত্রে আমাদের এমিলি থেকে মনে রাখতে হবে যে এমিলিকে আমরা এখানে জাস্ট একটা নাম হিসেবে ধরবো। তো এমিলি থেকে মনে রাখতে হবে এমিলি ব্রন্টি এবং এমিলি ডিকেনসন। তো আমাদের দেখছেন থেকেও আমাদের ডিকেনসনের নাম মনে রাখতে হবে। তাহলে আমাদের এমিলি ডিকেনসন থেকে দুটো নাম মনে রাখতে পারি, এমিলি ডিকেনসন, এমিলি ব্রন্টি। এমিলি দেখছেন স্যামুয়েলের মাথায়, স্যামুয়েল থেকে আমরা মনে রাখবো স্যামুয়েল টেইলর। স্যামুয়েলের মাথায় থেকে আমরা মনে রাখবো ম্যাথিউ আর্নল্ড। জর্জের অস্কার পাওয়ার জন্য, তো জর্জ থেকে আমাদের মনে রাখতে হবে জর্জ ইলিয়ট। জর্জের অস্কার থেকে আমরা মনে রাখতে পারি অস্কার ওয়াইল্ড। অস্কার পাওয়ার জন্য কিছু না কিছু থেকে আমাদের মনে রাখতে হবে ক্রিস্টেনা রসিটি। বড় থেকে আমাদের চারটা নাম মনে রাখতে হবে, ইমিলি ব্রন্টি, চার্লিটি ব্রন্টি, রবার্ট ব্রোনিং আর হচ্ছে আমাদের এলিজাবেথ ব্যারেট ব্রোনিং। তাহলে বড় টেনশন থেকে আমাদের মনে রাখতে হবে আলফ্রেড টেনিসন। উডসের থেকে আমাদের মনে রাখতে হবে দুইটা নাম, উডসে থেকে ওয়াল্ট হোয়াইটম্যান আর হচ্ছে জন স্টুয়ার্ট মিল। তাহলে আমরা জাস্ট এই ছন্দটা যদি মনে রাখতে পারি আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি এবং উপন্যাসীদের সম্পর্কে জানা যাবে। আসুন এখন আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নিই। দ্য থ্রি মস্কিটার্স এর লেখক ছিলেন আলেকজান্ডার ডাম্স। হাউ ডু আই লাভ দি একটা বিখ্যাত পোয়েম। এই কবিতাটার লেখক ছিল এলিজাবেথ ব্যারেট ব্রোনিং। নেক্সট, উইলিয়াম শেক্সপিয়ার ড্যাজলিং সান উপাধিটা কাকে দিয়েছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার ড্যাজলিং সান উপাধি দিয়েছিলেন আলফ্রেড টেনিসনকে। টেনিসনের কবিতাগুলো জাস্ট আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখবো। তো এখানে ছন্দটা আছে, টিথোনাস লটাস ফুল খেয়ে মনে করে ইউলিসাসের মেমোরি খুব ভালো। তাহলে আমাদের এখানে টিথোনাস থেকে জাস্ট একটা নাম মনে রাখতে হবে যে টিথোনাস একটা মানুষের নাম, যে টিথোনাস একটা ফুল খেয়েছে, যে ফুলটা ছিল লটাস ফুল। টিথোনাস লটাস ফুল খেয়ে মনে করে ইউলিসাসের মেমোরি ভালো, অর্থাৎ টিথোনাস একটা ফুল খেয়ে মনে করে ইউলিসাসের মেমোরি ভালো, সেক্ষেত্রে ফুলটা হচ্ছে লটাস ফুল। তাহলে আমাদের টিথোনাস থেকে জাস্ট টিথোনাসটাই মনে রাখবো যে টিথোনাস নিজে একটা কবিতা। লটাস থেকে আমরা লটাস ইটার, ফুল থেকে আমাদের লক্সিলি হল। তো এখানে ফুল থেকে ডিরেক্ট ফুল না, হলটা জাস্ট মনে রাখতে হবে লক্সিলি হল। আর ইউলিসাস থেকে ইউলিসাস কবিতাটা মনে রাখতে হবে। আর মনে থেকে আমরা যেটা পাই মর্টিডি অর্থার। তো মর্টিডি অর্থার যে পোয়েমটা ছিল সেই পোয়েমটা আলফ্রেড টেনিসনের লেখা। নেক্সট, মেমোরি থেকে আমরা মনে রাখবো ইন মেমোরিয়াম। তো ইন মেমোরিয়াম কবিতাটা অনেক ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এর লেখক ছিলেন আমাদের আলফ্রেড টেনিসন। ডিয়ার ভিউয়ার্স, আসুন এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নিই। টু হেলেন কবিতাটা কার লেখা? সেক্ষেত্রে আমাদের এডগার অ্যালান পো। নেক্সট, জাস্টিস ড্রাইড এই বিখ্যাত কোটেশনটা আমাদের গ্লাডস্টোনের। ভ্যানিটি ফায়ার উপন্যাসটা উইলিয়াম ম্যাকপিস থ্যাকরেরি। নেক্সট, ক্যাথেরিন উপন্যাসটা আমাদের উইলিয়াম ম্যাকপিস থ্যাকরেরি। দ্য ইনোভেটর অফ ড্রামাটিক মোনোলগ অবলিক দ্য ফাদার অফ ড্রামাটিক মোনোলগ কে ছিলেন? আমাদের কোশ্চেনটা দুইভাবে সিলেক্ট হতে পারে, দ্য ইনোভেটর অফ ড্রামাটিক মোনোলগ অথবা দ্য ফাদার অফ ড্রামাটিক মোনোলগ, সেক্ষেত্রে আমাদের রবার্ট ব্রোনিং। নেক্সট, মাই লাস্ট ডুসেস অথবা দ্য প্যাট্রিয়ট এই কবিতাটা কার ছিল? মাই লাস্ট ডুসেস অথবা দ্য প্যাট্রিয়ট কবিতাটি ছিল আমাদের রবার্ট ব্রোনিং এর। অ্যান্ড্রিয়া ডেল সার্তো এই বিখ্যাত কবিতাটা ছিল আমাদের রবার্ট ব্রোনিং এর।
হু ওয়াজ অ্যান অপটিমিস্টিক পয়েট, কে ছিলেন একজন অপটিমিস্টিক অর্থাৎ আশাবাদী কবি কে ছিলেন, সেক্ষেত্রে আমাদের রবার্ট ব্রুনিং। জ্যান আইরিশ সাহিত্যকর্মটি কার ছিল, সেক্ষেত্রে আমাদের চার্লোটি ব্রন্টি। এখন আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের বিখ্যাত একজন ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের সম্পর্কে জেনে নেব। চার্লস ডিকেন্সের যে বিখ্যাত উপন্যাসগুলো আছে, এই উপন্যাসগুলো আমরা জাস্ট একটা সহজ ফর্মুলা অর্থাৎ একটা সহজ টেকনিকের মাধ্যমে মনে রাখবো। তো আমাদের টেকনিকটা ছিল, অলিভার অনেক বড় প্রত্যাশা নিয়ে ক্রিসমাস এর দিনে ডেভিডের সাথে দেখা করার জন্য 2 শহরে গেল। অর্থাৎ অলিভার একটা নাম, উনি অনেক বড় প্রত্যাশা নিয়ে ক্রিসমাসের দিনে ডেভিডের সাথে দেখা করতে 2 শহরে গেল। ডেভিড সেখানে ব্ল্যাক হাউসের মধ্যে হার্ড টাইম পাস করছে। তো আমাদের জাস্ট সহজ ফর্মুলাটা মনে রাখতে হবে যে অলিভার একটা মানুষের নাম, যিনি অনেক বড় প্রত্যাশা নিয়ে ক্রিসমাসের দিনে কোথায় গিয়েছিলেন, ডেভিডের সাথে দেখা করতে 2 শহরে গিয়েছিলেন। অলিভার কোথায় গিয়েছিলেন, অলিভার ক্রিসমাসের দিনে ডেভিডের সাথে দেখা করতে 2 শহরে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে অলিভার ডেভিডকে কি দেখতে পেলেন, যে ডেভিড একটা ব্ল্যাক হাউসে খুবই হার্ড টাইম পাস করছে। তো আমাদের এই টেকনিকটা যদি আমরা মনে রাখতে পারি, অবশ্যই আমরা চার্লস ডিকেন্সের উপন্যাসগুলো মনে রাখতে পারবো। তো আমাদের এখানে অলিভার থেকে মনে রাখতে হবে অলিভার টয়েস্ট, বড় প্রত্যাশা থেকে মনে রাখতে হবে গ্রেট এক্সপেকটেশন, খুবই একটা ইম্পর্টেন্ট উপন্যাস, পরীক্ষায় কয়েকবার আসছে যে গ্রেট এক্সপেকটেশন কার লেখা, উপন্যাসটি আমাদের চার্লস ডিকেন্সের লেখা। তো আমরা প্রত্যাশার পরে ক্রিসমাস থেকে আমরা পাই এই ক্রিসমাস ক্যারল। ডেভিড থেকে আমাদের মনে রাখতে হবে ডেভিড কপারফিল্ড, একটা বিখ্যাত উপন্যাস, এটা কয়েকবার পরীক্ষায় আসছে। তো আমাদের গ্রেট এক্সপেকটেশন এবং ডেভিড কপারফিল্ডটা বেশি করে মনে রাখতে হবে। নেক্সট আমাদের 2 শহর, এ টেল অফ 2 সিটিজ, এই টেল অফ 2 সিটিজ তো পরীক্ষা আসছে। তো সেক্ষেত্রে আমাদের 2 সিটিজটাও মনে রাখতে হবে। এখানে 2টা শহর ছিল, লন্ডন এবং প্যারিস। ব্ল্যাক হাউস থেকে ব্ল্যাক হাউস উপন্যাস, আর হার্ড টাইম থেকে আমরা হার্ড টাইম উপন্যাসটা মনে রাখবো। অবশ্যই আমাদের চার্লস ডিকেন্সের উপন্যাসগুলো বেশি করে মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন সিলেক্ট হয়। নেক্সট, অথারিং হেইট কার লেখা, সাহিত্যকর্মটি এমিলি ব্রন্টির লেখা। ড্যাশ ক্যাপিটাল কার লেখা, ড্যাশ ক্যাপিটাল কার্ল মার্কসের লেখা। আদমবিধি কার লেখা, জর্জ এলিয়টের লেখা। তাহলে অথারিং হেইট কার লেখা, এমিলি ব্রন্টি। ড্যাশ ক্যাপিটাল কার লেখা, কার্ল মার্কস। আদমবিধি কার লেখা, জর্জ এলিয়ট। সিলাস মেরিনার, এটা একটা ইম্পর্টেন্ট সাহিত্যকর্ম, সিলাস মেরিনার কার লেখা, জর্জ ইলিয়টের। দ্য স্প্যানিশ জিপসি কার লেখা, জর্জ ইলিয়টের লেখা। থাইরেসিস অ্যান্ড ইলিজি কার লেখা, থাইরেসিস হচ্ছে একটা ইলিজি যেটা আমাদের ম্যাথু আর্নল্ডের লেখা। দ্য স্টাডি অফ পোয়েট্রি কার লেখা, ম্যাথু আর্নল্ড। নেক্সট, লিউ টলস্টয়, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে লিউ টলস্টয় কে ছিলেন, যিনি ছিলেন একজন রাশিয়ান রাইটার। ওয়ার অ্যান্ড পিস, আমাদের লিউ টলস্টয়ের একটা বিখ্যাত গ্রন্থ ছিল ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিসের লেখক ছিলেন আমাদের লিউ টলস্টয়। অ্যান অ্যাপল গ্যাদারিং কার লেখা, ক্রিস্টিনা রুসিটির। নেক্সট, আমাদের স্যামুয়েল বাটলারের একটা বিখ্যাত কোটেশন, লাইফ ইজ নট অ্যান এক্সাক্ট সায়েন্স, ইট ইজ অ্যান আর্ট। এই বিখ্যাত কোটেশনটা কার ছিল, এই বিখ্যাত কোটেশনটা ছিল আমাদের স্যামুয়েল বাটলারের। নেক্সট, ট্রিস অফ ডি আরবারভিয়াল, একটা বিখ্যাত গ্রন্থ, সেক্ষেত্রে আমাদের লেখক ছিলেন থমাস হার্ডি। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, এই দ্য রিটার্ন অফ দ্য নেটিভ গ্রন্থটি লেখক ছিলেন থমাস হার্ডি। ট্রেজার আইল্যান্ড বিখ্যাত সাহিত্যকর্মটির লেখক ছিলেন স্টিভেনসন। নেক্সট, মাদার, মাদার একটা বিখ্যাত গ্রন্থ যার লেখক ছিলেন ম্যাক্সিম গোর্কি। দ্য স্কারলেট লেটার, এই বিখ্যাত সাহিত্যকর্মটির লেখক ছিলেন ন্যাথানিয়েল হ্যাথন। আমাদের আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যে ওয়াল্ট হোয়াইটম্যান কে ছিলেন। ওয়াল্ট হোয়াইটম্যান ছিলেন একজন আমেরিকান ন্যাশনাল পোয়েট। লিভ অফ গ্রাস, তো আমাদের ওয়াল্ট হোয়াইটম্যানের একটা বিখ্যাত সাহিত্যকর্ম ছিল লিভ অফ গ্রাস। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন একটা বিখ্যাত কবিতা, কবিতাটা ছিল আমাদের ওয়াল্ট হোয়াইটম্যানের। তো ওয়াল্ট হোয়াইটম্যান কে ছিলেন, উনি ছিলেন একজন আমেরিকান ন্যাশনাল পোয়েট। এ প্যাসেজ টু ইন্ডিয়া, এই বিখ্যাত পয়েমটি কার ছিল, এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বিখ্যাত পয়েমটা ছিল ওয়াল্ট হোয়াইটম্যানের। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট একটা বিখ্যাত সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্মটির লেখক ছিল ফিওদর দস্তয়েভস্কি। দ্য হাউস অফ দ্য ডেড, এই বিখ্যাত সাহিত্যকর্মটি আমাদের ফিওদর দস্তয়েভস্কির ছিল।
বিকজ আই কুড নট স্টপ ডেথ একটা বিখ্যাত কবিতা, বিকজ আই কুড নট স্টপ ডেথ, এই বিখ্যাত কবিতাটি ছিল ইমিলি ডিকেনসনের। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।